لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا يا خالق الجنة والنار نسألك الجنة الفردوس ونعوذ بك من النار রব্বুল আলামিন গভীর রাতে তোমার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার মুসাফির তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মুনাজাত রে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যদিও গুনাহগার, তোমার নাম তো গফফার, সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলি ঢেকে রেখেছাও, গফফার নামের গুণে আমাদের জীবনের সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না, বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিও না। জানি না গো মাওলা, কার জানি মা নাই বাবা নাই, কার জানি দাদা দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি আপনজন দুনিয়াতে নাই। কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বাতির ব্যবস্থা নাই, সাহায্যের ব্যবস্থা নাই। আল্লাহ ওই কবরে আমাদেরও যেতে হবে। আল্লাহ আমরা যখন মরে যাব, আমাদের জন্য একজন দৌড়ায় মাইকে এলান করার জন্য রওনা হয়ে যাবে, আরেকজনকে কাপড় আনানোর জন্য বাজারে পাঠিয়ে দিবে। তোমরা কারা গো কোদাল নিয়ে কবর খনন করতে যাও? লাশটারে তাড়াতাড়ি দাফন করতে হবে। আল্লাহর একদল গরম পানি করার জন্য রেডি, কেউ গিয়া বড়ই পাতা কলা পাতা কাটার জন্য রেডি। লাশটারে ধোয়াইয়া কাফন দিয়া প্যাকেট করে ফেলা হবে। টাইম মতো সবাই জানাজার নামাজে আসবে, শেষ বিদায় নেওয়ার জন্য সবাই দাঁড়ায় যাবে। আপনজনেরা শেষবারের মতো মুখ দেখার জন্য কাপনের কাপড় সরাইবে, ডাক দিয়ে কানবে আব্বা, ও আমাদের আম্মা, আমাদের আপনজন, আর জীবনে তোমার কোনোদিন দেখতে পারবো না। লোকটা যদি খারাপ হয়, তার চোখের সামনে ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পারবে। চিৎকার দিয়ে দিয়ে বলবে, তোমরা এমন নির্দয় কেন রে? দুনিয়াতে আমারে কেউ গালি দিলে তোমরা না লাঠি সোটা নিয়ে বের হয়ে যাইতা, আজ আমার সামনে ফেরেশতারা মারার জন্য দাঁড়ায় আছে। তোমরা আমারে সবাই বিদায় করে দিচ্ছ, কেউ কেন আটকাচ্ছ না রে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? বাড়িতে আমি কোনোদিন একা একা থাকি নাই, বড় জাজিমের বিছানা ছাড়া থাকতে পারি নাই। কবরে কোনো বিছানা দেখি ঢেউ নাই রে, কবরে আমি কেমনে থাকবো? আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে আমাদের খাঁটি ইমানদার বানিয়ে দিও। আল্লাহ নেক আমল করার তৌফিক দিও, বদ আমল ছাড়বার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ একতা যুব সংগঠন রে, এলাকার মুরব্বীদের, মা বোনদের কবুল করে নাও। আল্লাহ এলাকার আলেম উলামাদের নেক হায়াত দান ফরমাও, আইম্মা মাসাজিদদের নেক হায়াত দান ফরমাও। আলেম উলামারে মানুষ যেন ইজ্জত সম্মান করে সেই তৌফিক দান ফরমাও। হাসরের ময়দানে আলেম উলামার সুপারিশ সকলের ভাগ্যে নসিব ফরমাও। আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করার মতো সবাইরে সুযোগ করে দাও। আল্লাহ প্রতি বছর এমন একটা তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের সুযোগ দাও। আল্লাহ যা বললাম, যা শুনলাম, আল্লাহ খাস করে আমার বলার মধ্যে যত ভুল আছে, ভুলগুলি মানুষের জেহেন থেকে মিটাইয়া দাও। আল্লাহ শুদ্ধগুলির স্মরণ কইরা আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছায় দাও। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে,
আমাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক দিয়ে মাইরো না, প্যারালাইসিস দিয়ে বিকলাঙ্গ করে দিও না, আমাদের কিডনি বাল্ব নষ্ট করে দিও না, ক্যান্সার দিও না, আলসার দিও না, ডায়াবেটিস দিও না, হাই প্রেশার লো প্রেশার দিয়ে আমাদের হঠাৎ মাইরো না, গাড়ির অ্যাক্সিডেন্ট দিয়ে রাস্তাঘাটে ফালায় মাইরো না, পরস্পরে মারামারি করায় আহত আর নিহত করেও না, চোর ডাকাত সন্ত্রাসের হাতে আমাদের মায়েরাও না। আল্লাহ যেদিন আমাদের মরণের সময় হবে, দীর্ঘ নেক হায়াত দিয়া নেক আমল করাইয়া, গুনাহ থেকে তওবা করাইয়া, রমজানের শবে কদরের রাতে আল্লাহ জায়নামাজের সেজদার হালতে মালাকুল মউতের সঙ্গে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়া পাঠাইও। রব্বানা